দর্শক, আবহাওয়া অফিসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আধিক্য বেশি, এই সাধারণ যে মৃদু তাপপ্রবাহ তাতে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে। এর মূল কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা বেশি। এবং আমরা যেটা দেখছি আগামী রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাতের আধিক্যটা বাড়বে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে। হ্যাঁ, এবং তাপপ্রবাহ যেটাতে এটাও কিন্তু প্রশমিত হবে, তবে ভ্যাপসা গরমটা পুরোপুরি যাবে না। এখন যে অস্বস্তিকর অবস্থা আছে সেটা প্রশমিত হবে, তবে ভ্যাপসা গরমটা থাকবে, ভ্যাপসা গরমটা পুরোপুরি যাবে না। তার কারণ বর্ষাকাল বাতাসে তো ময়েশ্চার কমবে না, এবং ময়েশ্চার যখনই থাকবে বেশি থাকবে তখনই আপনার এমনি নর্মাল তাপমাত্রা চাইতে আপনার 5-6 ডিগ্রি কিন্তু বেশি অনুভূত হয়। আর যদি বৃষ্টি হচ্ছে আমরা দেখা 30 ডিগ্রি 31 ডিগ্রি তাপমাত্রা, এর সঙ্গে আপনি আরও যদি 5 ডিগ্রি বা 6 ডিগ্রি দেখা যাবে আপনার 35, 36, 37 ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে। তবে বৃষ্টি হলেও আপনার থাকবে, তাপমাত্রাটা কমে আসবে, তাপপ্রবাহ থাকবে না, কিন্তু ভ্যাপসা গরমটা পুরোপুরি যাবে না, ভ্যাপসা গরমটা থাকবে, তবে অস্বস্তি ভাবটা থাকবে না। হ্যাঁ, আগামী রবি সোমবার থেকে কমে আসবে। রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, রাতের তাপমাত্রা যেটাই আছে, তবে দিনের তাপমাত্রাটা কমে আসবে। রাতের তাপমাত্রা বর্ষাকালে, শুধু বর্ষাকালে না, আসলে বর্ষাকালে রাতের এবং দিনের তাপমাত্রা কিন্তু আমরা উল্লেখযোগ্য পরিবর্তন দেখি না। তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কাছাকাছি থাকে। আমরা যদি দেখি আমাদের যে থাকে, আমাদের যে জুন মাসে যে গড় তাপমাত্রা এটা 32 ডিগ্রি কিন্তু দিনের তাপমাত্রা, এবং রাতের তাপমাত্রা হচ্ছে 25.6 ডিগ্রি তাপমাত্রা। এবং আজকের যে আমি যেটা দেখছি, মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখছি, যে রাতের তাপমাত্রা আমরা দেখলাম 29 ডিগ্রি আছে রংপুরে, কিন্তু রংপুরে রাতের তাপমাত্রা 29 ডিগ্রি, এবং গতকাল দিনের তাপমাত্রা ছিল 37 ডিগ্রি। তার মানে রংপুরের মানুষ খুব খারাপ অবস্থায় আছে আসলে। যদি 29 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে, এর সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ যদি যোগ করে, তাপমাত্রা ফিলিংস তাপমাত্রা আরও বেশি, মানে দীর্ঘ সময় ধরে কিন্তু একটা উচ্চ তাপমাত্রার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে অতিবাহিত করতে হয়েছে। তবে এই তাপমাত্রাটা আমরা আশা করছি যে বৃষ্টি যখন শুরু হবে এটা কমে আসবে, এবং এই অস্বস্তি ভাবটা দূর হবে, তবে ব্যবসা গরমটা থাকবে। তাপমাত্রা যতটা না তার চেয়ে অনুভূতি বেশি। এই অনুভূতি প্রাকৃতিক কারণে নাকি মানুষের আচরণগত বা জীবনশৈলীর কারণে? এর আর একটা জিনিস এখানে আমরা দেখেন যে মে মাসে কিন্তু আমাদের এপ্রিল এবং মে মাস কিন্তু উষ্ণতম, আমরা এসে অনেক গরম হয়, কিন্তু এবছর কিন্তু কিছুটা কিন্তু ব্যতিক্রম। আমরা কিন্তু ওইরকম তাপমাত্রা কিন্তু পাই না, ওইরকম গরম কিন্তু অনুভূত হয় না। কিন্তু এই বর্ষা শুরু হওয়ার পর মানুষের মধ্যে একটা থাকে, বর্ষা শুরু হয়েছে, বর্ষা শুরুর দিকে বৃষ্টিও হলো, তো হঠাৎ করে বৃষ্টিপাতটা কমে গেছে। বৃষ্টিপাত কমে যাওয়ার জন্য মানুষের মানসিক যে একটা সেখান থেকে কিন্তু গরমটা বেশি অনুভূত হচ্ছে। আমরা তো এপ্রিল মে মাসে কিন্তু গরমটা কম ছিল, কিন্তু হঠাৎ করে এসে বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে কি আপনার জলীয় বাষ্পের আধিক্যটা আর বেশির জন্য কিন্তু আছে, এবং মানসিক একটা আছে। এবার তো আগাম বর্ষা, সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কিছু চেঞ্জ বলা যায়? না, আসল না, এই বছর বর্ষাটা আমাদের দেশে বর্ষা মূলত আমরা টেকনাফ উপকূল দিয়ে শুরু হয়, এবং টেকনাফ থেকে এটা আস্তে আস্তে চিটাগাং, সিলেট ডিভিশন কভার করে পশ্চিম দিকে এটা বিস্তার লাভ করে, অর্থাৎ সারা দেশ শেষে রাজশাহী, রংপুর, খুলনা অঞ্চলটা এটা বিস্তার লাভ করে। তো এবার যেটা দেখা গেল বর্ষাটা কিন্তু তাড়াতাড়ি বিস্তার লাভ করেছে। আমরা দেখলে 31শে মে তারিখে কিন্তু সারা দেশে বর্ষাটা বিস্তার লাভ করেছে, এবং 2009 সালের পরে এটা কিন্তু মানে অগ্রিম অ্যাডভান্স বর্ষাটা বিস্তার লাভ করেছে। তার কারণ 2009 সালেও কিন্তু 26শে মে বর্ষাটা বিস্তার লাভ করেছিল সারা দেশে। তার এরকম ব্যত্যয় ঘটে আসলে, এটাতে অ্যাডভান্স হয়েছে না। তার মানে কি 2009 সালে কিন্তু 26শে মে কিন্তু বর্ষাটা বিস্তার লাভ করেছে। আমি গরম ভ্যাপসা গরমটা থাকবে, যে এখন যে অসহনীয় গরমটা আছে এটা থাকবে না, ভ্যাপসা গরমটা থাকবে, পুরো বর্ষাটা থাকবে। তার কারণে এখন তো আপনার আমাদের তাপমাত্রা বা আমাদের তাপের মেন সোর্স তো সূর্য তো আমাদের মাথার উপরে আসলে। হ্যাঁ, সূর্য যখন